পুলিশের গাড়িবহরে হামলার ঘটনার পর এবার গোপালগঞ্জ সদর ইউনিয়নের গাড়িবহরের হামলার ঘটনা ঘটেছে। আজকে জুলাই পদযাত্রায় এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে আসার কথা রয়েছে এবং ইতিমধ্যেই তারা প্রায় গোপালগঞ্জের কাছাকাছি চলে এসেছে এবং এর আগ মুহূর্তে সকাল থেকে দুটি আলোচিত ঘটনা গোপালগঞ্জে ঘটে গিয়েছে। একটি ঘটনা মূলত সকালে পুলিশের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে এবং এর পরপরই যেই ইওনো রয়েছে সেই ইওনোর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ঠিক এই জায়গাটিতে কিন্তু ইওনোর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আমরা একটু এখানে একজন রয়েছে, তার সাথে একটু কথা বলবো। মানুষ আমার বিচার দিতে পারবে না। কোনো মানুষ, আমার উপর আল্লাহ আছে। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়। আমার বাবা মসজিদে আজান দেয়, সে মুয়াজ্জিন। তারে কেন ধরে নেওয়া হলো? তারে কেন লাঠি চার্জ করা হলো? কি ভিত্তিতে, কিসের ভিত্তিতে আমার বাবার গায়ে হাত দেওয়া হলো? আমি এর বিচার চাই। কেন সে কি করছিল এখানে? সে তার হাতে একটা ইট ছিল, তার হাতে একটা লাঠি ছিল, তার হাতে কোনো কিছু ছিল। আমার বাবা পুরো অত্র এলাকা আপনারা চার্জ দেন, দেখেন যে তার নামে কোনো একটা কথা কেউ বলতে পারবে নাকি? কোনো রাজনীতি নিয়ে কোনো কথা, কোনো কিছু নিয়ে কোনো কথা তারা দিয়ে শুনবেন না। বুড়ো মানুষ কৌতূহল বশত হয়তো পাইছে, দেখতে যে কি হচ্ছে তাই দেখি। এই জনগণের কি রাস্তা বেরোনোর অধিকার নাই? জনগণ রাস্তা বেরোতে পারবে না, তারা দেখতে পারবে না দেশে কি হতেছে। দেখতে আসলে তাকে এইভাবে ধরা হবে, এইভাবে তাকে উপর অত্যাচার করা হবে, এইভাবে নির্যাতন চালানো হবে তাকে উপরে। কেন? কিসের জন্য? জবাব চাই। জবাব আমার চাই, আমার জবাব দিতে হবে। আমার বাবারে কিসের ভিত্তিতে তারা ধরে নিয়ে গেছে? কেন ধরে নিয়ে গেছে? এর বিচার আমি চাই, এর জবাব আমি চাই। এর জবাব না দিলে এই জায়গায় আত্মঘাতী হবে। দর্শক, ইওনোর গাড়িবহরে হামলার ঘটনার পরে এখান থেকে একজনকে ধরা হয়েছে। এর জন্য কিন্তু তার মেয়ে এসে গাড়ি ঠিক মূল সড়কের উপরে দাঁড়িয়ে তিনি কিন্তু কথা বলছেন। মূলত কিছুক্ষণ আগে এখানে ইওনোর যে গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনা ঘটার পরে কিন্তু এখান থেকে একজনকে ধরা হয়েছে। কেন ধরলো আমার বাবারে? আমি আর কিছু জানতে চাই না। পুরো অত্র এলাকা চাই যাবে পুলিশ। আমার বাবার যদি বিরুদ্ধে কোনো একটা কথা কেউ বলতে পারে, আমার বাবার জেল হোক, ফাঁসি হোক। কখন ধরা হয়েছে আপনার বাবা? এই 1 ঘন্টা আগে। কেন ধরা হয়েছে? কেন জানি না। এখানে নাকি কি সংঘর্ষ হয়েছে, আমরা কিছু জানি না। বুড়ো মানুষ জমিতে আছে। আরজ আলী মোল্লা দোকানের মাল আনতে যাবে। আমার আব্বার বাড়ির সামনে একটা ছোট দোকান আছে, দোকানের মাল আনতে যাবে। ডাঙ্গাতে এসে ট্রেনে চলছে মাল আনতে যাওয়ার জন্য, দোকানের মাল আনতে চলছে। এদিকে এসে ঘটনা দেখে মুরব্বী মানুষ হয়তো দাঁড়াইছে, দেখি হচ্ছে দেখি তারা লাঠি চার্জ করে তারা এমন ভাবে মারছে, তার দিকে তাকানো যায় না। তাহলে লাঠি চার্জ করে, সে ডায়াবেটিসের মানুষ, তার 80 বছর বয়স। তারা লাঠি চার্জ করে তারা মারতে তারা নিয়ে গেছে গোপালগঞ্জ। কি করছে সে? তার হাতে কি ছিল? তার হাতে লাঠি ছিল, তার হাতে ইট ছিল, তার হাতে কোনো কিছু ছিল, কোনো অবৈধ কোনো জিনিস ছিল। কেন তারা ধরা হলো? সে একজন বৃদ্ধ মানুষ। তারা আপনারা কি করতে পারতেন? আপনারা দাবড়ায় বাড়ি পাঠিয়ে দিতে পারতেন। কেন তারা ধরে নিয়ে গেলেন? কিসের জন্য ধরে নিয়ে গেলেন? এর জবাব দিতে হবে। আমি এর জবাব চাই। এই জবাব যদি না পাই, আমি রাস্তার উপরে দাঁড়াইছি, আমার লাশ এখান থেকে। দর্শক, গোপালগঞ্জে ইওনোর গাড়িবহরে যে হামলার ঘটনা ঘটেছে সেইখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সড়কের উপরে যেই ইটগুলো পড়ে আছে, ঠিক এই ইটগুলো কিন্তু সড়কের উপরে রেখেই এখানে যেই ইওনো রয়েছে সেই ইওনোর গাড়িবহরে কিন্তু হামলার ঘটনা ঘটে এবং এখান থেকেই ইওনোর গাড়িবহরে যে হামলার ঘটনা ঘটে সেই হামলার ঘটনার স্থল থেকে কিন্তু একজনকে সেনা সদস্যরা গ্রেপ্তার করেছে এবং সেনা সদস্যরা এখান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। এবং আমরা একটু যদি সামনের দিকে আগাই, সেক্ষেত্রে আমরা যেই চিত্র দেখতে পাই যে সামনে একটি মোটরসাইকেলকেও কিন্তু পিটিয়ে একদমই ভেঙে ফেলা হয়েছে এবং যেই স্থানে মূলত ইওনোর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে, ঠিক সেই স্থানে কিন্তু আরও একটি
ইয়ামাহা বাইক সেই মোটরসাইকেলটিকেও কিন্তু ভেঙে একদমই টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এবং আজকে সকাল নাগাদ গোপালগঞ্জে যেই দুটি ঘটনা ঘটেছে, একটি ঘটনা প্রথমে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে সেই গাড়িটি কিন্তু একদমই পুড়ে ফেলা হয়েছে, এবং এই ঘটনার পরপরই কিন্তু গোপালগঞ্জে যে সদর ইউনো রয়েছে সেই সদর ইউনোর গাড়িবহরে কিন্তু হামলার ঘটনা ঘটে। আমরা এই মুহূর্তে সেই গাড়িটির সামনে রয়েছি, আর সেই গাড়িটিও কিন্তু এই মুহূর্তে একদমই পুরো ভেঙে ফেলা হয়েছে, এবং যেই স্থানে ইউনোর গাড়িবহরে মূলত হামলার ঘটনা ঘটে সেই স্থান থেকে কিন্তু ইতিমধ্যেই সেনা সদস্যরা র্যাকার দিয়ে ইউনোর গাড়িটি কিন্তু এখান থেকে সরিয়ে নিয়েছে, এবং ঠিক পাশাপাশি আরও একটি মোটরসাইকেলের উপরে হামলা চালানো হয়। সেই মোটরসাইকেলটির বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনে গিয়ে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই সড়কটিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই সড়ক থেকেই কিছুক্ষণের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা গোপালগঞ্জে প্রবেশ করবেন, এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যেই স্থানটিতে মূলত এই ইউনোর গাড়িবহরে হামলা চালানো হয় সেই স্থানটিতে কিন্তু একদমই সড়কের উপরে আর কয়েক শত ইট কিন্তু এই মুহূর্তে পড়ে আছে। এখান থেকে ইউনোর গাড়িবহর যখনই যাচ্ছিল ঠিক এই রাস্তাটি থেকে বেরিয়ে কিন্তু এখানে ইউনোর গাড়িবহরের উপর হামলা চালানো হয়, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো সড়কের উপরে কিন্তু ইটগুলো পড়ে আছে, এবং এখান থেকে ইউনোর যেই গাড়িবহরে হামলা চালানো হয় সেই ঘটনাস্থল থেকে কিন্তু একজনকে গ্রেফতারের ঘটনা ঘটেছে, এবং তার মেয়ে কিন্তু এখানে ছুটে এসেছে। আমরা একটু তার কথা শুনবো। আমার বাবা ছোট একটা ব্যবসা আছে, তার সে কৃষক মানুষ, ছোট বাড়ির সামনে একটা দোকান আছে মুদি দোকান, সেই দোকানের মাল আনতে উলপুর চালছে। হ্যাঁ, সব মনে করেন আনতে মাল আনতে আসতেছে, এখানে এসে দেখছে এখানে সংঘর্ষ দেখে মুরব্বী মানুষ দাঁড়াইছে ওই জায়গায়। আমার বাবার 80 বছর বয়স, সেই লোক ওখানে এসে দাঁড়াতেই পারে, একজন একটা দুর্ঘটনা একটা গ্যাঞ্জাম দেখলে দাঁড়াতেই পারে। তার জন্য তারা লাঠি চার্জ করে, তারা মাইরে আদা মারা করে তারা ধরে নিয়ে গেছে। কেন ধরে নিল? সে তারা তো একটা ইট ছিল, তারা একটা লাঠি ছিল, তারা তো কোনো কিছু ছিল নাকি? সে গ্যাঞ্জাম করার মতো মানুষ। ইয়ং পোলাফান ধরতে বুঝতাম যে না, তারা একটা ইট ফিরতে পারে, তারা একটা লাঠি ফিরতে পারে, কি তারা একটা সংঘর্ষ সৃষ্টি করতে পারে, তাকে ধরে নিয়ে যেত। উনি হলো বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, ডায়াবেটিসের রোগী, তার শরীরে নাই কোনো কিছু, নাই, তারা কেন ধরে নেওয়া হলো? কিসের জন্য ধরে নেওয়া হলো? কি অপরাধ সে করছে? এর বিচার আমরা চাই দেশের জনগণ, আমরা সাধারণ জনগণ, আমরা চাষ করি ভাত খাই, কাজ করে ভাত খাই। সকালে তো এই বৃষ্টির ভিতরে কাজ করতে গেছি, কাজ করে আইসে তারপরে খাবো ভাত। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যেই স্থানটিতে মূলত ইউনোর গাড়িবহরে হামলা চালানো হয় ঠিক সেই স্থানে কিন্তু এই মুহূর্তে সেই সড়ক দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার এখান থেকে কিন্তু যাতায়াত করছেন, এবং ঠিক এই ইউনোর গাড়িবহর এর যেই হামলাটি চালানো হয় ঠিক সেই সড়ক থেকেই কিন্তু একজনকে গ্রেফতার করার হয়, এবং সেই গ্রেফতারের ঘটনার পরে কিন্তু এখানে স্থানীয়রা ভিড় জমিয়েছেন। আমরা সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বারবার বলছেন যাকে মূলত গ্রেফতার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ঘরের ভিতর থেকে লোক ধরে নিয়ে গেছে, আর মানবিক অত্যাচার করছে তাদের উপরে। কেন এই অত্যাচার করছে? আমরা ভিতর চাই। আমরা তো কেউ রাস্তায় বেরোয় নাই, আমাকে একটা ছেলেরা রাস্তায় বেরোয় না, আমাকে ঘরের ভিতর থেকে ধরে নিয়ে গেছে। আর যে পরিমাণ তাকে উপর অত্যাচার করছে তা দেখা যায় না। এই বিচার চাই, কেন আমাকে ঘরের ভিতর থেকে ধরে নিয়ে গেল? যদি রাস্তায় বেরোতো, রাস্তায় পাশে থাকে, রাস্তায় ধরে নিয়ে গেলে তবু আমরা বানিয়ে নিতাম। গোপালগঞ্জে কারফিউ দাঁড়ি কেন হয় নাই? তাকে আব্বারা গোপালগঞ্জ আসবে ভালো কথা, তাকে আব্বাকে গোপালগঞ্জ তারা আইসা, আমাকে কোনো আপত্তি নাই। তারা কারফিউ কেন দেয় নাই? ঘর থেকে কোনো মানুষ ইউনোর গাড়িতে হামলার ঘটনার পরে কি আপনার বাবাকে গ্রেফতার করা হয়েছে? তাই সেটা আমরা জানি না, কি হয়েছে, কার গাড়িতে হামলা করছে, আমরা এর কোনো কিছু জানি না। আমরা এর কোনো কিছু জানি না। ঘরের ভিতরে থেকে ধরে নিয়ে গেছে। কতজনকে ধরে নিয়ে গেছে এখন অব্দি? আমাদের এখান থেকে 5-6 জনকে ধরে নিয়ে গেছে। আমাকে যাদের নেছে সবাই ঘরের ভিতরে থেকে ধরে নিয়েছে, কেউ রাস্তায় বেরোয় নাই আমাকে এরা। আর তারপরে যে পরিমাণ তাদের উপর অত্যাচার করছে, সেই দোকানের মাল আনতে উলপুর যাচ্ছিল, আমাকে এখানে উলপুর বাজার সামনে, ওইখান থেকে মাল আনতে যায়, আমার আব্বা মাল আনতে যাচ্ছে, সেই সময় তারা ধরে রাস্তায় পেয়ে তারা অধম পিটাইয়ে তারা ধরে নিয়ে গেছে। কেন ধরা হয়েছে? কি জন্য ধরা হয়েছে? আমি এটা বিচার চাই। আমার বাবার গায়ে যে হাতগুলো আছে, এই হাতকে জীবনে কোনোদিন ফেরত আসবে? আমার বাবার অন্তরেতে যে অভিশাপ দেবে, এই অভিশাপকে এই বাংলার মানুষের গায়ে লাগবে না? এই অভিশাপকে আমার বাবার অভিশাপকে লাগবে না? অসহায় মানুষের অভিশাপকে কারো লাগবে না?
দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যেইখান থেকে মূলত ইওনোর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে, ঠিক সেই স্থানেই কিন্তু একজনকে আটকের ঘটনা ঘটে এবং আটকের ঘটনা ঘটার পরে সেনা সদস্যরা তাকে এখান থেকে নিয়ে যাওয়ার পরে কিন্তু এই সড়ক আটকে এই মুহূর্তে তার স্বজনরা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে তাদের যাকে মূলত গ্রেপ্তার করা হয়েছে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না, তাকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে এমনটি কিন্তু তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইওনোর গাড়ি বহরে যেই স্থলে হামলার ঘটনা ঘটে সেই স্থানে কিন্তু এই মুহূর্তে পুরো আর সড়ক জুড়ে কিন্তু ইটের যেই খোয়াগুলো রয়েছে সেই খোয়াগুলো এই মুহূর্তে পড়ে আছে এবং সকাল নাগাদ যেই পুলিশের গাড়ি বহরে হামলা ভাঙচুর এবং এরপরে অগ্নিসংযোগের ঘটনা ঘটার পরেই কিন্তু এখানে যেই ইওনো রয়েছে সেই ইওনোর গাড়ি বহরে হামলা চালানো হয়। সদর ইওনোর গাড়ি বহরে হামলা চালানোর পরপরই কিন্তু এখানের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু এই মুহূর্তে একটি আতঙ্ক বিরাজ করছে। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা গোপালগঞ্জে প্রবেশ করবেন এবং তারা 1 জুলাই থেকে 64 জেলায় যেই জুলাই পদযাত্রা রয়েছে সেই জুলাই পদযাত্রার ঘোষণা দিলেও গতকালকে রাত নাগাদ আজকে গোপালগঞ্জে আসার কথা রয়েছে এবং গতকালকে রাত নাগাদ তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেমনটি জানিয়েছেন তারা গোপালগঞ্জে পদযাত্রা নয়, গোপালগঞ্জে তারা লং মার্চ করবেন এবং সেই লং মার্চ নিয়ে কিছুক্ষণের মধ্যেই তারা গোপালগঞ্জে প্রবেশ করবেন এমনই তথ্য আমাদের হাতে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা কিন্তু এখানে প্রবেশ করবেন এবং তাদের প্রবেশকে ঘিরে কিন্তু এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু এই মুহূর্তে একটি আতঙ্ক বিরাজ করছে এবং গোপালগঞ্জের প্রত্যেকটি প্রবেশ সড়কে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সবগুলো সড়কে কিন্তু এই মুহূর্তে সেনা সদস্যদের টহল টিম রয়েছে এবং পুলিশ সদস্যদের টহল টিম রয়েছে এবং এর পাশাপাশি এখানে কারা আসলে হামলা চালিয়েছে সেই সম্পর্কে কিন্তু স্থানীয়দের কাছ থেকে যদি একটু জানতে চাই, এখানে ইওনোর গাড়ি বহরে কারা হামলা চালিয়েছে? বাবা আমি টাঙ্গাই ছিলাম, জানি না, শব্দ শুনে টাঙ্গাইতে আসছিলাম, বুঝতে গেছিলাম, শব্দ শুনলাম এখানে যে গুলির শব্দ না বোমের শব্দ শুনে আর কি আসলাম, আর্মির গাড়ি এসে লোকজন ধরে নিয়ে চলে যাচ্ছে, এইটুকুই আমি জানি। আনুমানিক কতজন ধরে নিয়ে গেছে? এনে নিয়ে গেছে 5 জন। তারা কি এখানে জড়িত ছিলেন? কি না, তারা কোনো দলিয়া তারা কিচ্ছু করে না, বুঝছেন? এরা মুরব্বী নিয়েছিল 2 জন আর 2 জন নিয়েছে একটু বয়স্ক লোক, এরা কোনো দলিয়া কোনো কিছু করে না। দর্শক, আমরা স্থানীয়দের একটু আপনার কাছ থেকে জানতে চাই এখানে আসলে কারা ইওনোর গাড়ি বহরে আমি হামলা চালিয়েছে? এখানে ছিলাম না, এখানে পরে আসছি, ওনারও পরে আসছি, আমি ছিলাম না, আমি সঠিক বলতে পারবো না। আপনাদের কাছ থেকে জানতে চাই এখানে ইওনোর গাড়ি বহরে কারা হামলা আমি তো চালিয়েছে? ব্যান চালাই, আমি এখানে ছিলাম না, আমি ছিলাম ডাল নিয়ে, আমি এইমাত্র আইছি এখানে। আপনাদের এখান থেকে কতজনকে আটক করে নিয়ে গেছে? সেটাও আমি সঠিক করতে পারবো না, আমি এইমাত্র আইছি কেবল। দর্শক, স্থানীয়দের কথা শুনছিলাম। দর্শক, স্থানীয়দের মুখ থেকে আমরা যেই তথ্য জানছিলাম যে এখানে ইওনোর গাড়ি বহরে হামলার ঘটনার পরপরই কিন্তু বেশ কয়েকজনকে এখান থেকে সেনা সদস্যরা আটক করে কিন্তু নিয়ে গেছেন। আমরা এই মুহূর্তে যেই সড়কে ইওনোর গাড়ি বহরে হামলা চালানো হয়েছিল ঠিক আমরা সেই সড়কে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং আমরা এখন অবধি সর্বশেষ যতটুকু তথ্য পেয়েছি একবার পুলিশ সদস্যের গাড়ি বহরে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার পরে কিন্তু ইওনোর গাড়ি বহরে হামলা চালানো হয় এবং এখানে যারা হামলা চালিয়েছে তাদের মধ্য থেকে কিন্তু প্রায় 5 জনকে আটক করে নিয়ে গেছে সেনা সদস্যরা এবং তাদেরকে এখান থেকে আটক করে নিয়ে যাওয়ার পর তাদের যে স্বজনরা রয়েছে এখানে সেই স্বজনরা কিন্তু এখানে বসে বিক্ষোভ করছেন। আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং স্থানীয়রা যারা এখানে রয়েছেন তারা কিন্তু মুখ খুলতে চাচ্ছেন। আমরা একটু যদি তাদের সাথে কথা বলতে চাই যে এখানে কারা ইওনোর গাড়ি বহরে হামলা চালিয়েছে? এটি বলতে পারবো না, আমাকে বাড়ি তো ভিতরের দিক বসছেন। কি দেখেছেন আপনি? আমি এমনি আমার ছেলে পরীক্ষা দিতে গেছে, আরে আমি আগে নিতে আইছি যে এরকম আন্দোলন হচ্ছে, তাই যে ও আবার ওদিকে না যায় তাই ওরে আগে নিতে আসছি আমি। ইওনোর গাড়ি বহরে কারা হামলা চালিয়েছে? তা তো আমরা তো দেখিনি কাকে, আমি তো কে বলেছেন দিতে, আপনি এসে কি দেখেছেন? আমি তো এই যে আপনাকে দেখতেছি, আর তো কিছু দেখিনি। দর্শক, আমরা যেই
সড়ক থেকে মূলত এনসিপির শীর্ষ নেতারা প্রবেশ করার কথা রয়েছে, ঠিক সেই সড়কে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আপনাদেরকে সর্বশেষ জানানোর চেষ্টা করছি যে ইওনোর গাড়িবহরে মূলত কারা হামলা চালিয়েছে এবং আমরা শুধুমাত্র ইওনোর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেনি, এর পাশাপাশি এখানে বেশ কয়েকটি মোটরসাইকেলের উপরেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং সেই মোটরসাইকেলগুলো কিন্তু একদমই ভেঙে ফেলা হয়েছে এবং ইওনোর গাড়িবহরে হামলার ঘটনার পরপরই বেশ কয়েকজনকে এখান থেকে আটক করেছে সেনা সদস্যরা এবং তাদেরকে কিন্তু আটক করে গোপালগঞ্জ সেনা সদস্যদের যে ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের যেই স্বজনরা এখানে রয়েছেন তারা কিন্তু বারবার অভিযোগ করছেন যে এখান থেকে মূলত যাদেরকে আটক করা হয়েছে তারা এই হামলার সাথে জড়িত নয়, এমনটি বলে কিন্তু তারা এখানে এসে গণমাধ্যমের সাথে কথা বলেছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেই মোটরসাইকেলটিতে মূলত হামলা চালানো হয়েছে সেই মোটরসাইকেলটির বর্তমান চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি একটু সামনে থেকে আপনাদেরকে আবারও ইওনোর গাড়িবহরে যেখান থেকে মূলত হামলা চালানো হয়েছিল সেই জায়গাটিতে কিন্তু এই মুহূর্তে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন এবং পুরো সড়ক জুড়ে কিন্তু ইটের যেই ইটগুলো রয়েছে সেই ইটগুলো কিন্তু ব্যস্ততম এই সড়কে ফেলে রাখা হয়েছে এবং এই সড়ক দিয়ে কিছুক্ষণ পরে কিন্তু এনসিপির শীর্ষ নেতারা গোপালগঞ্জে তাদের যেই পদযাত্রা সেখানে প্রবেশ করার কথা রয়েছে। আমরা এখন অবধি যতটুকু তথ্য পেয়েছি ঠিক গোপালগঞ্জের কাছাকাছি চলে এসেছে, আমরা সেটি কিন্তু এই মুহূর্তে জানতে পেরেছি। দর্শক, গোপালগঞ্জের এনসিপির যেই পদযাত্রা সেই পদযাত্রা ঘিরে সকাল থেকে যে দুটি আলোচিত ঘটনা, একটি পুলিশের গাড়িবহরে ভাঙচুর, হামলার এবং হামলার পরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এরপরেই সদর যে ইওনো রয়েছে সেই সদর ইওনোর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে এবং হামলার ঘটনার পরপরই এখান থেকে সেনা সদস্যরা হামলায় জড়িতর মধ্য থেকে কিন্তু প্রায় 5 জনকে আটক করে গোপালগঞ্জে সেনা ক্যাম্প রয়েছে সেখানে নিয়ে গেছেন। দর্শক, আমরা গোপালগঞ্জ থেকে সদর ইওনোর গাড়িবহরে হামলার সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম।